তুমি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে চাচ্ছ মেবি তোমার আন্ডারগ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট স্টাডিজের জন্য এবং হয়তো এই 2025-এর নভেম্বর অথবা 2026-এর ফেব্রুয়ারি ইনটেকটা তুমি ধরতে চাচ্ছ। এখন তোমার মাথায় একটা প্রশ্ন থাকতে পারে, আচ্ছা হোয়াটস গোনা বি মাই রোড ম্যাপ লাইক, যে কী কী আমার ফেজেস আছে, কী কী এনকাউন্টার হবে আমার অ্যাপ্লিকেশনের পরপরই, এবং আলটিমেটলি আমার যেতে কয়দিন লাগছে এবং তার মধ্যে প্রসেসটা কী, এবং এই সব ইনফরমেশনগুলো তুমি আজকের এই ভিডিওতে ঠিক এক জায়গায় পেয়ে যাবে। হোয়াটস হ্যাপনিং এভরিবডি, হোপ ইউ ডুইং ওয়েল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তুমি হয়তো চিন্তা করছো হুজ দিস গাই। ওয়েল, আমি অ্যাকচুয়ালি আইফোন যে মানুষ ইউজ করে, আই এম দি অরিজিনাল ইনভেন্টর অফ দ্যাট, বাট সামহাও স্টিভ জবস টু ক্রেডিট ফর ইট। বাট ওইটার সাথে আমি হবি ওয়াইজ অলসো কিছু ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিওস বানিয়ে থাকি। স্টুডেন্টস যারা দেখা যায় যে বাইরে যেতে চায় তাদের জন্য হেল্পফুল ভিডিওস বানিয়ে থাকি এবং ইনফরমেটিভ ভিডিওস বানিয়ে থাকি, যাতে তুমি আলটিমেটলি তোমার ভালো এডুকেশন, ক্যারিয়ার অ্যান্ড লাইফস্টাইল চয়েসেস মেক করতে পারো। এটার মানে কি, যে তুমি ঠিক প্রোগ্রাম, ঠিক ইউনিভার্সিটি, ঠিক সিটি, ঠিক আছে, ঠিক ডেস্টিনেশন, আলটিমেটলি তোমার ক্যারিয়ারটাকে গুছানো, প্রোগ্রামে সাকসেস হওয়া, স্টাডিজে সাকসেস হওয়া, সব কিছু মিলিয়ে যে মাইন্ডসেটটা লাগে, যে স্ট্র্যাটেজিটা লাগে, যে টেকনিক্যাল ইনফরমেশনগুলো লাগে, সেগুলো আমার চ্যানেলে আমি শেয়ার করে থাকি। সো মেক শিওর টু সাবস্ক্রাইব ইফ ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস থিংস। অলসো আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে তোমাদের মতো স্টুডেন্টসদেরকে আমরা ফুল অ্যাপ্লিকেশন সাপোর্টটা দিয়ে থাকি। তোমার আইএলটিএস ট্রেনিং হতে শুরু করে অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের সাপোর্ট হতে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন, প্লাস বাইরে গিয়ে সেটেল হওয়া, ক্যারিয়ার গুছানো, ক্যারিয়ার অ্যাপ্রোচ করা, সব কিছু আমার কোম্পানি কানেক্টেড এডুকেশনে তুমি পাবে। সো এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও, এনি টাইম কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলেই তুমি সাইন আপ করতে পারবে এবং আমাদের টিম তোমাকে একটা ফ্রি কনসালটেশন দিবে, যাতে তুমি জানতে পারো তুমি এলিজিবল নাকি। অলসো আমরা কী কী সার্ভিস দিয়ে থাকি সেটাও তুমি জানতে পারলে। সো আজকের ভিডিওটা অনেক এক্সাইটিং, বিকজ তুমি আজকে জানতে পারবে যে যদি তুমি নভেম্বর 2025-এ যেতে চাও বা ফেব্রুয়ারি 2026-এ অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে চাও, তোমার টাইমলাইনটা কীরকম হবে, মানে অ্যাপ্লিকেশন কবের মধ্যে সাবমিট করতে হবে, তারপর কী কী স্টেপস আসে, এবং জেনারেলি যে ইনফরমেশনগুলো জানার লাগে অস্ট্রেলিয়াতে পড়াশোনা সম্পর্কে, সেই জিনিসগুলো তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ। সো ফার্স্টে আসি তোমার টাইমলাইন। যদি তুমি নভেম্বরে যেতে চাও অস্ট্রেলিয়াতে, নভেম্বর 2025-এ, তাহলে কিন্তু তোমার অগাস্টই হচ্ছে ডেডলাইন, মানে তোমার অগাস্টের মধ্যেই অ্যাপ্লিকেশন ঢুকে যেতে হবে, এবং আমি বলবো নো লেটার দেন অগাস্ট 20th। ঠিক আছে, তুমি যদি নভেম্বর ইনটেক ধরতে চাও, আর যদি জানুয়ারি 2026 ইনটেক ধরতে চাও, তোমাকে মাস্ট অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশনটা প্লেস করতে হবে এই বছরে। ঠিক আছে, তাহলে নেক্সট ফেব্রুয়ারি ইনটেকের ডেডলাইন কিন্তু এই মাসের অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখবে। সেকেন্ড যে জিনিসটা, ওকে, তুমি ডিসাইড করলে তুমি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশনের আগে তোমাকে কোন কোন জিনিসগুলো সর্ট আউট করতে হবে, যে তুমি কোথায় পড়বে এবং কী প্রোগ্রামটাই বা পড়বে। তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, তুমি হয়তো কনফিউজ থাকতে পারো যে আচ্ছা আমার কোন প্রোগ্রামটা পড়া উচিত যাতে আমি আলটিমেটলি পিআর পাই, বা কোন সিটিতে গেলে আমার পিআর চান্সেসটা বেশি পাওয়া যায়, তাই না? সো এখানে আমি আমার কোম্পানি সম্পর্কে একটু বলবো। তোমরা যারা মানে অস্ট্রেলিয়া যেতে চাচ্ছ, ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ সিক হেল্প, বিকজ অন্য কান্ট্রির মতো না, মানে অন্য কান্ট্রিগুলো একটু সিম্পল, অস্ট্রেলিয়াটা একটু কমপ্লিকেটেড ইন আ ওয়ে, যে তোমাকে স্ট্র্যাটেজিক ডিসিশনস খুব নিতে হবে, হ্যাঁ, পুরো জার্নিতে। সো আমাদের কোম্পানিতে আমরা যেটা করি স্টুডেন্টদের জন্য, ফার্স্ট অফ অল ওরা যখন আমাদের এখানে অফিস ভিজিটে আসে, তারা এরকম একটা কনসালটেশনের একটা ইনফোশিট পায়। তো তোমার যে পুরো ডেস্টিনেশনটা আছে ধরো অস্ট্রেলিয়া, সেটাতে কোন কোন সিটিগুলো ভালো, বিজি, ঠিক আছে, কী কী লেভেল অফ এডুকেশন আছে, ডেডলাইন্স কী, গ্যাপ কতদিন অ্যাকসেপ্টেড, তারপর তোমার অ্যাপ্লিকেশনের ডেডলাইন কবে, কস্ট কত, হ্যাঁ, তারপর রিকোয়ারমেন্টস কী কী, কাজের পরে মানে গ্র্যাজুয়েশনের পরে তুমি কত কাজ করতে পারবে, বা স্টাডির সময় কত কাজ করতে পারবে, পিআর কীভাবে পেতে হয়, সুন্দর মতো সামারি করে কিন্তু তোমাকে একটা আগে কনসালটেশনের সময় ফ্রিতেই এই জিনিসটা দেওয়া হয়, যাতে তুমি অ্যাটলিস্ট বেসিক্সটা জেনে যাও। ঠিক আছে, তারপর যখন আমাদের স্টুডেন্টসরা আমাদের কাস্টমার হয়, তাদের সাথে আমার ওয়ান অন ওয়ান একটা প্রোগ্রাম কনসালটেশন চলে। ঠিক আছে, এই প্রোগ্রাম কাউন্সেলিংয়ে দেখা যায় একটা স্টুডেন্ট বুঝে যেতে পারে যে তার জন্য কোন প্রোগ্রামটা বেস্ট হয়। আমাদের একটি সফটওয়্যার আছে, সফটওয়্যার মাধ্যমে তোমাকে সব এরিয়া অফ স্টাডি দেখানো হবে, তুমি সিলেক্ট করতে পারবে যে এটা আমি চাই না, এটা আমার ভালো লাগে, বা এটা আমার বেশি ভালো লাগে। তো এগুলো সব কিছু মানে একটা শর্ট লিস্ট করে তোমার পার্সোনালিটির সাথে ম্যাচ করে আলটিমেটলি আমরা ফিগার আউট করতে পারি যে তোমার জন্য কোন প্রোগ্রাম ভালো হবে।
তারপর যখন আমরা প্রোগ্রামের সম্পর্কে জেনে যাই, তোমাকে একটা এরকম বড় একটা রিপোর্ট দেওয়া হয়, ঠিক আছে? রিপোর্টটা আসলে কিসের? রিপোর্টটা বেসিক্যালি এই যে তুমি যে বাইরে যাচ্ছ, ধরো তুমি আইটি রিলেটেড সাবজেক্ট পড়বে, তুমি কী কী টাইপের জব পাবে আইটি সাবজেক্ট পড়ে, তারপর ওই জবগুলো কোন শহরে সবচাইতে বেশি, ঠিক আছে? এরকম একটা বার চার্ট দেওয়া, হ্যাঁ, যাতে তুমি ডিসাইড করতে পারো যে আচ্ছা আমার এখানে ডেফিনেটলি পড়া উচিত আর এখানে আর এখানে, বিকজ এই জায়গাগুলোতে ভিভিডলি দেখাই যাচ্ছে যে জব অপরচুনিটি বেশি। তারপর আমার ওইসব সিটি সাথে আরও কী কী সিটি আছে এবং কোন সিটি মেজর সিটি, কোন সিটি মিডিয়াম বেসি সিটি, কোন সিটি একদম খালি, হ্যাঁ, এটা তোমার জন্য জানলে দেখা যাচ্ছে এই যে দেখানো অনেক এজেন্সিতে স্টুডেন্টদেরকে গ্রামে গ্রামে পাঠায় দেয়, একদম গেলে ওখানে কোনো চাকরি নাই, কিচ্ছু নাই, এই জিনিসটাই হয়। সো আমাদের কাজ হচ্ছে তোমাকে ওই ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া যাতে তুমি ডিসিশন ভালো মতো নিতে পারো। সো তোমাকে যদি এরকম একটা ম্যাপ ছক করে দেওয়া হয় যে আচ্ছা দেখো এগুলো বেসি সিটি, এগুলো মিডিয়াম বেসি সিটি, এগুলো একদমই খালি সিটি, ওখানে মানুষজনও নাই, তুমি কোনটাতে যাবে, তাই না? তারপর আমরা ওই বেসি সিটি অনুযায়ী তোমার জন্য ওই যে ইউনিভার্সিটি, তাদের কী কী প্রোগ্রাম তোমার ফিল্ডে আছে সেটা রেকমেন্ড করি, কী কী রিকোয়ারমেন্ট, কত স্কলারশিপ, কোনো অ্যাপ্লিকেশন ফি আছে নাকি, কস্ট কত, সেরকম পেজের পর পেজ বেস্ট ফিট অনুযায়ী তোমাকে একটা সুন্দর রিপোর্ট দেওয়া হয়। এই রিপোর্টটা পাওয়ার পরে তুমি নিজেই ডিসাইড করতে পারবা যে তোমার কোথায় পড়া উচিত, অথবা আমরাও তোমাকে হেল্প করতে পারি ওই রেকমেন্ডেশন নিয়ে। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় অবভিয়াসলি তোমার ডকুমেন্টস অর্গানাইজ করতে হবে। ডকুমেন্টসের দিক দিয়ে আসে কি তোমার এইচএসসি, এসএসসি বা ব্যাচেলার্সের সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্টস, তারপর যদি তোমার আইএলটিএস থেকে থাকে সেটা বা পিটি থেকে থাকে সেটা, তারপর আসে হচ্ছে তোমার যদি কোনো গ্যাপ থেকে থাকে সেটার এক্সপ্লেনেশন। সো এইসব জিনিসগুলো অ্যারেঞ্জ করে ফেলে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অস্ট্রেলিয়ার যে জিনিসটা, অ্যাপ্লিকেশনটা করার সাথে সাথেই তোমার 1 থেকে 2 দিনের মধ্যে একটা ইন্টারভিউ হয়ে যাবে ইউনিভার্সিটি টিমের সাথে, এবং ওরা জাস্ট এটাতে ভেরিফাই করবে যে তুমি জেনুইন স্টুডেন্ট নাকি না, মানে তুমি অ্যাকচুয়ালি জানো না কি না যে তোমার কিসের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। এটা যদি তুমি পাস করো, পাস করার পরেই আসে কিন্তু হচ্ছে তোমার ওই যে অফার লেটারটা। কিন্তু এই যে পাস করানোর জন্য কিন্তু জানতে হবে কিভাবে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়। এই জিনিসটা কিন্তু আমরা আমাদের কানেক্টেড এডুকেশনের স্টুডেন্টসদেরকে ইমিডিয়েটলি গ্রুম করে দিই অ্যাপ্লিকেশন করার সাথে সাথে, যে কী কী কোর্স মডিউল জানতে হবে, প্রোগ্রাম নেমটা কি, এটা করে আলটিমেটলি সে ক্যারিয়ারে কী করবে, কোন প্রোগ্রামটা তার জন্য অ্যাকচুয়ালি সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে, কেনই বা এই প্রোগ্রাম সে সিলেক্ট করেছে, কেন এই ইউনিভার্সিটি সিলেক্ট করেছে, এটা নিয়ে একটা ইন্টারভিউ গ্রুমিং চলতে থাকে স্টুডেন্টসদের সাথে। তারপর যখন স্টুডেন্টসরা পাস করে তখন আসে হচ্ছে অফার লেটারটা, ঠিক আছে? তো অফার লেটারটা আসার পরে তোমাকে যেটা করতে হবে, জিএস ক্লিয়ারেন্স নিতে হবে। তো জিএস ক্লিয়ারেন্স মিনস জেনুইন স্টুডেন্ট ক্লিয়ারেন্স। এটা ইউকের মতো প্রায় ক্যাশ ক্লিয়ারেন্স, বাট অস্ট্রেলিয়াতে জিএস ক্লিয়ারেন্সটা একটু চ্যালেঞ্জিং ইন আ ওয়ে যে যদি তোমার ডকুমেন্টস ঠিকঠাক না থাকে তোমাকে আসলে একটু খাটতে হবে। ফর এক্সাম্পল, ধরো তুমি 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারলে তখন কিন্তু তোমার সোর্স অফ ফান্ডসটা দেখাতে হচ্ছে না। বাট 6 মাসের নিচে যদি তুমি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাও তাহলে কিন্তু তোমার একটা এক্সপ্লেনেশন দিতে হচ্ছে যে টাকা কোত্থেকে আসলো সেটার এভিডেন্স দিতে হচ্ছে। তারপর অস্ট্রেলিয়ার কিছু জিনিস আছে যেরকম ট্যাক্স ডকুমেন্টস সাজাতে হচ্ছে, ট্যাক্সের যে ইনকামটা মেনশন করা ওইটা মিলতে হবে, যে তুমি কত টাকা অ্যাকচুয়ালি ট্যাক্স দিয়েছো এবং কত ইনকাম তুমি ফাইলে আদৌ দেখাচ্ছ। সো এইসব কিছু কমপ্লিকেশনস আছে জিএস ক্লিয়ারেন্সে। তো এটা এই কারণে আমি বলি যে তুমি যদি আদৌ অস্ট্রেলিয়া নিয়ে সিরিয়াস হয়ে থাকো, যে যদি যেতে চাও, তাহলে মেক শিওর টু সাইন আপ টু অ্যান এজেন্সি, ঠিক আছে? কারণ এটা একা করা প্রায় অসম্ভব। সো ইটস অলওয়েজ গুড টু হ্যাভ সামওয়ান অন ইউর সাইড হু ইজ স্কিলড অ্যাট দ্যাট অ্যান্ড নোজ হোয়াট দে আর ডুইং, ঠিক আছে? তো জিএস ক্লিয়ারেন্সে বেসিক্যালি 3টা জিনিস, যে তোমার প্রত্যেকটা জিনিসের এভিডেন্স যাবে। তুমি পড়ালেখার পরে কী করছো, ওকে, ওইটার এভিডেন্স দাও। আচ্ছা, তুমি ক্লেম করতেছো যে তুমি এত টাকা ইনকাম দেখাচ্ছ, এত টাকা ফান্ডস দেখাচ্ছ, এটা কোথা থেকে আসছে, ওইটার এভিডেন্স দাও। তারপর তুমি ওই যে একটা জিএসের একটা কোয়েশ্চেনের ফিল আউট করতে হয়, প্রায় 4 থেকে 6টা কোয়েশ্চেনের মতো। সো প্রত্যেকটা অ্যান্সারের জন্য আবার এভিডেন্স দিতে হবে। তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কোথায় থাকবা, এটার এভিডেন্স দাও, কীভাবে এটা সাজাবা, রাইট? সো এই জিনিসগুলো আর কি। অথবা তুমি যদি মেনশন করে থাকো তোমার জিএস ক্লিয়ারেন্সে যে হ্যাঁ আমি অস্ট্রেলিয়াতে পড়বো কারণ ওখানে জব বেশি বাংলাদেশে নাই, সো এটাকে কীভাবে এভিডেন্স দেখাবা, সব কিছুই ম্যাটার করে। সো আলটিমেটলি জিএস ক্লিয়ারেন্সটা আসার পরে তখন তুমি টিউশন ফি পেমেন্টটা করবা, যেটা তোমার 3 সেমেস্টার 1 সেমেস্টার দিলেই হচ্ছে।
তারপর তোমাকে একটা জিনিস দিবে, সেটা হচ্ছে সার্টিফিকেট অফ এনরোলমেন্ট, ঠিক আছে, সিওই যেটাকে বলে। সো সিওইটা পাওয়া মানেই তোমার অলমোস্ট 70% জার্নি শেষ। হ্যাঁ, এখন তোমাকে যেটা করতে হবে, ভিসার জন্য দাঁড়াতে হবে। তাহলে দেখো আমরা শুরু থেকে একবার আসি। তুমি ফার্স্টে তোমার প্রোগ্রাম ইউনিভার্সিটি সিলেক্ট করলে, তারপর তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করার সাথে সাথে তোমার একটা ইন্টারভিউ হলো। ইন্টারভিউ হওয়ার পরে পাস করলে তোমার জিএস ক্লিয়ারেন্সের জন্য কাজ করতে হবে। জিএস ক্লিয়ারেন্স হওয়ার পরে তোমাকে সিওইটা দিয়ে দিবে। সিওই নিয়েই আমরা লাস্ট স্টেপ যেটাতে আসবো, সেটা হচ্ছে ভিসা। ভিসাতে এত বড় একটা ফর্ম সাবমিট করতে হয়, যেটা সাবমিট করতে গেলে মেজাজটা খারাপ হয়, বিকজ দেয়ার ওয়েবসাইট ইজ প্রিটি ওল্ড ফ্যাশন। সো দেখা যায় যে ওইটা ফিল আউট করে সব ডকুমেন্টস আবার সুন্দর মতো আপলোড করে তোমার ভিসার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, ঠিক আছে। অ্যান্ড ওয়ান্স তোমার ভিসা চলে আসে, তারপর কাজ শেষ। যেহেতু অস্ট্রেলিয়া ভিসা দেয়, তোমার পাসপোর্ট সাবমিশনের কোনো ব্যাপার নাই। তো ইটস ভেরি সিম্পল, ঠিক আছে। ভিসাটা অ্যাপ্লাই করার পরে দুইটা জিনিস করতে হয়, একটা মেডিকেল করতে হয়, একটা বায়োমেট্রিক করতে হয়। সো এটা জাস্ট 3 দিনের মধ্যে করে ফেললেই তোমার ভিসা প্রায় 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে চলে আসবে ইজিলি, ঠিক আছে। সো দ্যাট ইজ বেসিক্যালি ইট ইন টার্মস অফ দ্য ইনফরমেশন অফ দ্য phases when it comes to studying in Australia. যেহেতু ভিডিওটা অলরেডি একটু লং হয়ে গিয়েছে, সো আমি যে বলেছিলাম যে জেনারেল যে ইনফরমেশনটা অস্ট্রেলিয়াতে পড়ার জন্য, সেটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। সো মেক শিওর টু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন টু মাই চ্যানেল। দ্যাট বিং সেড, অ্যাজ আই সেড, যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা নিয়ে সিরিয়াস, তুমি যদি চাও আমার কোম্পানির সাথে সাইন আপ করতে, দেখো আমি তোমাকে জাস্ট একটা পার্ট দেখিয়েছি, এটা শুধু অ্যাডমিশনের শুরুতেই। হ্যাঁ, সো তোমার যদি অ্যাডমিশন, ভিসা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আইএলটিএস ট্রেনিং সব কিছু নিয়ে সাপোর্ট চাও, ট্রাস্ট মি, উই আর দ্য বেস্ট অ্যাট হোয়াট উই ডু। হ্যাঁ, আমাদের ভিসা অ্যাপ্রুভাল 100%, আমাদের সার্ভিস, পিপল লাভ ইট, ঠিক আছে, ইন টার্মস অফ কমিউনিকেশন, ইন টার্মস অফ হাউ ফাস্ট উই ক্যান গেট থিংস ডান। আরেকটা জিনিস আমি যেটা ইউনিক বলবো, আমাদের ফার্স্ট অফ অল আইএলটিএস ট্রেনিংয়ে, তুমি যদি আইএলটিএস ট্রেনিং তোমার লেগে থাকে, আমাদের ব্যাচে কখনো 10 জনের উপরে স্টুডেন্ট হয় না। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আমাদের 2 জন ইনস্ট্রাক্টর থাকে একটা কোর্সের জন্য, ঠিক আছে। আনলিমিটেড উইকলি স্পিকিং ক্লাসেসও পাবা, প্লাস নর্মাল আইএলটিএস ক্লাসেসগুলোও পাচ্ছ, তোমার ফাউন্ডেশন হোক অথবা অ্যাডভান্সড হোক। তারপর আসে হচ্ছে তোমার আমাদের ক্লাসেসগুলো হাইব্রিড। সো তুমি একদিন আসতে পারলে না, তুমি বাসা থেকে বসে ক্লাস করতে পারবে, অথবা বেশি অ্যাটেনশন চাইলে ক্লাস এসে করতে পারবে। আর যে জিনিসটা বললাম, 10 জনের উপরে কোনো স্টুডেন্ট আমাদের থাকে না, তার মানে কি, তুমি পুরো অ্যাটেনশনটাই পাচ্ছ। 50-60 জনের মধ্যে বসে থেকে তো কোনো লাভ নেই, তুমি কোয়েশ্চেন করতেও ভয় পাবা, লজ্জাও পাবা, ঠিক আছে। তারপর যে জিনিসটা আসে হচ্ছে তোমার, আমাদের আনলিমিটেড মক এক্সামস অফার করা হয়, যেটা কোনো আইএলটিএস ট্রেনিং একাডেমি বাংলাদেশে করে না। আনলিমিটেড মক এক্সামস মানে কি, তুমি প্রত্যেক সপ্তাহে মক দিতে পারবা, যেখানে অন্য এজেন্সিগুলো কিন্তু এক একটা মকের জন্য 2000 টাকা চার্জ করে। তারপর লাস্ট যে জিনিসটা, আমাদের সব স্টুডেন্টসরাই ওদের ডিজায়ার্ড স্কোর পায়। সো বেসড অন হোয়াট উই আর অফারিং মেক সেন্স, রাইট? তো তারপর আমি যদি আসি অ্যাডমিশন প্রসেসিংয়ের দিক দিয়ে, ট্রাস্ট মি, আমাদের একটা ইউনিক অ্যাডভান্টেজ আন্ডার অ্যাডমিশন প্রসেসিং হচ্ছে, আমরা তোমাদেরকে গরুর মতো কোনো জায়গায় পাঠাই দিব না, যে আচ্ছা ও তুমি সায়েন্স পড়ছো তাহলে তুমি এটা পড়ো। We actually really take a lot of time to analyze your profile, your personality, your preferences, your passion. ওইটা মিলিয়ে তারপর আমরা তোমার প্রোগ্রামটা সাজেস্ট করে থাকি, এবং আলটিমেটলি এমন ইউনিভার্সিটি সাজেস্ট করি যেটা তোমার জন্য ভালো হবে, নট ওই ইউনিভার্সিটি যেটা থেকে আমরা কমিশন বেশি পাবো। দ্যাটস হোয়াট মোস্ট এজেন্সিজ ডু। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট অল, ঠিক আছে। তুমি যদি বলো যে ভাই আমি এই ইউনিভার্সিটিতে যাই, তুমি ওই ইউনিভার্সিটিতেই যেতে পারবা, আমরা কখনো তোমাকে ফোর্স করবো না বা ম্যানিপুলেট করবো না। আর আরেকটা যে জিনিসটা হচ্ছে, আমাদের স্টুডেন্টদের কখনো কোনো কাজ করতে হয় না, তুমি জাস্ট সিম্পলি ডকুমেন্টসটা দিবা, আমরা বাকিটা দেখবো। হ্যাঁ, যদি তোমার পার্সোনাল প্রোফাইলে কোনো কমপ্লিকেশন থাকে যেটাতে আমাদের হাত নাই, তখন অবভিয়াসলি তোমাকে ইনভলভ হতে হবে। হ্যাঁ, সো তারপর ভিসাতেও সেম, তোমার পুরো গ্রুমিং আমরা করে দিচ্ছি, পোর্টাল হতে শুরু করে সব কিছু, মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট বুকিং, বায়োমেট্রিক বুকিং, সব কিছুই কিন্তু আমরা করে দিচ্ছি। ইভেন তুমি যে টিউশন ফিটা পাঠাবো, এটার ইনভয়েস জেনারেশনটা পর্যন্ত আমরা করে দিয়ে থাকি, ঠিক আছে। সো একটা জিনিস আমি যদি বলি, তুমি অ্যাডমিশনের ভিসা যদি নাও আমাদের, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, তুমি স্ট্রেস ফ্রি থাকবা, উইল টেক কেয়ার অফ এভরিথিং ফর ইউ, ইউ উইল জাস্ট টেক দ্য ব্যাক সিট, রিল্যাক্স, ওয়াচ আস টু দ্য স্টাফ। তোমার ডিসিশন মেকিংয়ে তোমাকে ইনভলভ হতে হবে। অ্যান্ড লাস্টলি দ্য থিং দ্যাট গিভস আস দ্য ইউনিক অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে, দেখো আমি কিন্তু বাইরে ছিলাম, ক্যানাডাতে 10 বছর ছিলাম, অ্যান্ড ইটস নট লাইক আমি ওখানে সুইপার ছিলাম বা ডিশ ওয়াশিং করছি বা একটা ক্যাশিয়ার ছিলাম। আই অ্যাকচুয়ালি হেল্ড pretty high up jobs, হ্যাঁ, in Canada. So managerial level ছিল, আমার businesses ছিল, হ্যাঁ, and I worked in many companies, large companies, and
pretty much had a unique experience. So আমার কথা দিয়ে আমি তোমাকে বিশ্বাস করাতে চাই না, তুমি আমার ইনস্টাগ্রাম দেখলে বুঝবা, আমার ইউটিউব দেখলে বুঝবা, আমার ভ্লগস দেখলে বুঝবা যে the type of stuff that I did, ঠিক আছে? I work with even the Canadian government in some projects. So দেখা যাচ্ছে যে I have a breadth of experience যেটা অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের হয়তো ওই প্রিভিলেজটা হয়ে থাকে না to experience, অথবা they don't have the mindset for it. তো I have had my ups and downs. তো দেখা যাচ্ছে আমরা ওই ডাউনস অ্যান্ড আপস দেখে আমি বুঝছি যে একটা স্টুডেন্ট কোথায় কোথায় স্ট্রাগল করে, স্পেশালি ক্যারিয়ার ওয়াইজ, মাইন্ডসেট ওয়াইজ, স্ট্র্যাটেজি ওয়াইজ। সো সেই জিনিসগুলোই কিন্তু আমি আমার এই এজেন্সিতে নিয়ে এসেছি। আমাদের কালচারটাই এটা, টু হেল্প ইউ বিকাম সাকসেসফুল, ঠিক আছে? অন্য এজেন্সিগুলো হয়তো তোমার অ্যাডমিশন ভিসাটা করে দিবে, বাট আলটিমেটলি যাওয়ার পর তোমার সাথে কী হবে এবং তোমাকে কী করতে হবে ওটা অনেক এজেন্সি জানো না, বিকজ ওরা দেশের বাইরে কোনো পাও দেয়নি, ঠিক আছে? সো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট টু থিঙ্ক অ্যাবাউট। সো আই থিঙ্ক দ্যাটস হোয়াট গিভস আস আ ইউনিক অ্যাডভান্টেজ ইন দ্য মার্কেট, যে আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, আই ব্রট ইনটু দ্য কোম্পানি, অ্যান্ড দ্যাটস আওয়ার কালচার। So that being said, if you want to become part of that, তুমি যদি চাও আমাদের সাপোর্টটা নিতে, make sure to sign up through the link in the comments. Trust me, you're going to get an amazing consultation. আমরা তোমাকে ফোন দিয়ে বলবো না যে ডকুমেন্টস নিয়ে চলে আসো। আমরা আগে তোমার কথা শুনবো, তোমার কথা বুঝবো, তোমার এলিজিবিলিটি দেখবো এবং তোমার প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিব, এবং তারপর যদি তোমার ভালো লাগে then you can come and sign up with us, and we would love to see you and welcome you as our customer. ঠিক আছে? So that being said, hope you enjoyed watching this video. I'll see you in the next one. The next video is going to be about the general requirements of studying in Australia, everything you need to know. So stay tuned for that, and I will see you when I see you.